হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে দেখাবো আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তা কিভাবে চেক করবেন আপনার ফোন থেকেই। তো ভিউয়ার্স, আমরা অনেক সময় আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ সিম কার্ডটি হারিয়ে ফেলি। যে সিম কার্ডটিতে আমাদের রকেট অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট থাকে, তো এই সিম কার্ডটি আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনার যদি এরকম সিম কার্ড হারিয়ে যায় অথবা আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এটা চেক করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তাহলে খুব সহজেই আপনারা চেক করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এটি যদি জানতে চান, তাহলে 3টি স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম যে স্টেপটি রয়েছে তা হলো আপনার ভোটার আইডি কার্ডটি হাতে নেবেন এবং আইডি কার্ডটি হাতে নেওয়ার পরে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের 4 ডিজিট সংখ্যাটি আপনারা মুখস্থ করে ফেলবেন। যেমন এখানে রয়েছে 7282, এটা লাস্ট 4 ডিজিট নাম্বার। তো আপনার ভোটার আইডি কার্ডের এই লাস্ট 4 ডিজিট নাম্বারটি দরকার হবে। তো এই নাম্বারটি আপনারা নোট করে নেবেন। তো নোট করে নেওয়ার পরে আপনারা 2 নাম্বার স্টেপটি ফলো করবেন। 2 নাম্বার যে স্টেপটি রয়েছে তা হলো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে কোনো একটি সিম রেজিস্ট্রেশন করা সেরকম একটি সিম আপনার ফোনে ঢুকিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন, এবং যদি না বুঝতে পারেন তাহলে আমি কথাটা আবার রিপিট করছি। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে কোনো একটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এমন একটি সিম আপনার ফোনে ঢুকিয়ে নেবেন। তো ঢুকিয়ে নেওয়ার পরে আপনারা 3 নাম্বার স্টেপটি ফলো করবেন। তো ভিউয়ার্স, 3 নাম্বার স্টেপটি হলো আপনার মোবাইল থেকে মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে একটি কোড ডায়াল করবেন। কোডটি হলো *16001#। তো ভিউয়ার্স, আপনারা কোডটি ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন। এই কোডটি আপনারা সেই সিমটিতে ডায়াল করবেন যে সিমটি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল। তো ভিউয়ার্স, আপনারা এই কোডটি আপনাদের সিমে ডায়াল করে দিবেন। আমি এখান থেকে আমার সিমে ডায়াল করে দিচ্ছি। তো ডায়াল করার পরে এখানে এই বক্সের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট যে 4 সংখ্যা সেই সংখ্যাটি টাইপ করবেন। এখানে আমার সংখ্যাটি আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করার পরে সেন্ড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লেখা আছে ইওর রিকোয়েস্ট ইজ প্রসেসড, ইওর শর্টলি রিসিভ এ SMS। তো ভিউয়ার্স, এখানে আপনারা ডায়াল করার পরে আপনারা মেসেজ বক্সটি চেক করবেন। তো আপনাদের ফোনের মেসেজ বক্সটি ওপেন করবেন। ওপেন করার পরে একটি মেসেজ তারা দিয়ে দিয়েছে অলরেডি, সেই মেসেজটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর ঠিক এরকম দেখতে পারবেন এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে কটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সকল সিমের ফার্স্ট এবং লাস্ট ডিজিটটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নাম্বার চলে এসেছে আমার ভোটার আইডি কার্ডের। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জিপি রয়েছে, এয়ারটেল রয়েছে, রবি রয়েছে। তো সকল নাম্বারের কিন্তু লাস্ট ডিজিটটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি দ্বারা আশা করছি অনেকটা উপকার হবে আপনার, এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।